আন্দুল রোড, হ্যাঁ ঠিক শুনছো, আন্দুল রোড। তুমি যদি হাওড়ায় থাকো আর এই রোডটায় না এসে থাকো তাহলে তুমি ভাগ্যবান। আর যদি এসে থাকো আর ফ্রাস্ট্রেটেড হয়ে বা ডিপ্রেস হয়ে বা ধিক্কারেতে গালাগালি না দিয়ে থাকো তাহলে তুমি সিদ্ধ পুরুষ। হিমালয়ে বা মক্কা যাওয়ার জন্য তোমার যাত্রা সফল হোক বা শুভ হোক। তো ব্যাক টু দ্য পয়েন্ট, আন্দুল রোড, এই রোডটা শুরু হয় আলামপুর থেকে এবং শেষ হয় নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের কাছে, যার দূরত্ব এই 16 থেকে 17 কিলোমিটার। 16 থেকে 17 কিলোমিটার কখন যে 160 থেকে 170 কিলোমিটার হয়ে যাবে তুমি ধরতেও পারবে না। এই যে আন্দুল রোডটা রয়েছে, এই আন্দুল রোডেতে যদি টম ক্রুজকে ডাকা হয়, ওনাকে যদি বলা হয় এই আন্দুল রোডেতে একটা সাইকেল চালিয়ে দেখান তো, আমার গ্যারেন্টি আছে যে উনি যেখানেই নিজের এই ফিনিশিং লাইনটা যান না কেন, উনি ডাইরেক্ট কলকাতা এয়ারপোর্টের জন্য ওলা বুক করবেন বা হেঁটে হেঁটেই চলে যাবেন, বা হেঁটে হেঁটে যাওয়ার মতন যোগ্য থাকবেন কিনা আমি জানি না। আর যদি কিছু হয়ও অ্যাক্সিডেন্ট, তার ট্রিটমেন্ট করার জন্য এখানে অনেক বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম পেয়ে যাবেন, কিন্তু একটাও সরকারি হাসপাতাল পাবেন না। যদিও বা একটা রয়েছে, সেটা অন্ধ ল্যাংড়া হয়ে আছে। যারা জানে তারা জানে। এ তো গেল রাস্তার কথা, রাস্তার প্রশংসা করা হলো। এই রাস্তায় চলাচল করা পাবলিক এবং যাত্রী বহনকারী গাড়ির বা গাড়ির ব্যাপারেও কিছুটা বলে দেওয়া উচিত। এই আন্দুল রোডটাকে যদি তুমি একটা জঙ্গল বলে মনে করো, এই জঙ্গলেতে খরগোশ বলে যারা প্রাণী থাকে তারা হলো 61 আর 80। তার কারণ এরা যখন দৌড়াবে তো দৌড়াবে, লাফিয়ে 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 দৌড়াবে, আর যখন দৌড়াবে না, যখন আরাম করবে, তখন কচ্ছপ এদেরকে হার মানিয়ে দেবে। এই রাস্তায় বা এই জঙ্গলেতে আরও একটা প্রাণী রয়েছে, সেটা হলো বাঘ বা সিংহ। এটা হলো টোটো। টোটোকে কেন বলছি তার কারণ হলো, একটা সিংহকে যদি তুমি লক্ষ্য করে থাকো ন্যায্যতে, যে এরা যখন শিকার করবে বলে বেরোয়, একটা গাছের আড়াল থেকে বা গাছের তলায় এরা আরাম করে প্রথমে। টোটোদা কাকুরা কিন্তু এরকমই করে, কোনো একটা গাছের তলায় গিয়ে বসে থাকে। আর সামনে যখন দেখে কোনো একটা প্যাসেঞ্জার আসবে আসবে করছে বা মনে হচ্ছে যে না এবার একটু শিকার করতে বেরোতে হবে, প্যাসেঞ্জার তুলতে হবে, তখন এরা আস্তে 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 বেরোয়। এই জন্য এদেরকে আমি বাঘের সাথে তুলনা করছি বা সিংহের সাথে তুলনা করছি। তার কারণ এদের ব্যাপারটি এরকম। এরা একরকম রাজাই, ঠিক আছে? বাকিটা তো পলিটিক্স ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। আরেকটা হলো প্রাণী, বাইক চালকরা বা বাইক। এরা হলো ঠিক সাপের মতো। মানে এরা সোজা যেতে পারবে না, বাট যেতে চাইলেও পারবে না। এদেরকে এঁকে বেঁকে তাড়াহুড়ো করে হোক বা আস্তে আস্তে হোক যেতে হবে। এদের কিছু করার নেই। আরেকটা শ্রেণী হলো সাইকেল। সাইকেলটা ঠিক বা সাইকেল ওলারা ঠিক রোদ্দুর রয়ের মতো। এরা সবাইকে গালাগালি দিতে যাচ্ছে। বাসকে, টোটোকে, বাইককে, সবাইকে। যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরকেও। কিন্তু এই রাস্তার কথা উঠলেই না আমার মাথার মধ্যে দুটো শ্রেণীর জন্য খুব কষ্ট হয়। ১ নম্বর হলো সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এরা সারাদিন এত জ্যাম যে ক্লিয়ার করে, এরা এতটাই ফ্রাস্ট্রেটেড এবং ডিপ্রেস হয়ে যায় যে রাত্রিবেলা ঘুমিয়েও এই চল, 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 এইদিকে যাও, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? ঘুমিয়ে শুধু রাস্তাই দেখতে পায়। আর ২ নম্বর হলো পাবলিকের জন্য। পাবলিকের জন্য আমার কষ্টটা এটাই হয়, মনে করো কোনো একটা পাবলিক যে খুবই ভদ্র সভ্য, কিন্তু ঘর থেকে পটি করে বেরোতে ভুলে গেছে। আর রাস্তায় তার পটি পেয়ে গেছে, অর্থাৎ পায়খানা পেয়ে গেছে।